रानीगंज के 93 नंबर वार्ड स्कूल पाड़ा स्थित यूको बैंक एवं लॉयल्का भवन के पीछे एक चांसी बेड़ नामक तालाब के पास जामुन के पेड़ के नीचे एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में सनसनी। पता चला है कि लॉयल्का बिल्डिंग में कोई सफाई कर्मी सफाई का काम करने के लिए पहुंचे तो शव को देखा और फिर तुरंत रानीगंज थाने को सूचित किया गया। वहीं रानीगंज थाने की पुलिस मौके पर पहुंचकर शव को कब्जे में लेकर आसनसोल जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया। इलाके में भारी तनाव व्याप्त है। आपको बता दें कि अभी तक शव की कोई पहचान नहीं हो पाई है। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। একের পর এক ঘটনা সামনে উপস্থাপিত হচ্ছে। আসুন আমরা এই মুহূর্তে চলে এসেছি শহরতলির 93 নম্বর ওয়ার্ড স্কুল পাড়া এলাকায়। মজুদ যে জায়গাটিতে আমরা এখন যে জায়গাটিতে উপস্থিত রয়েছি সেটি হচ্ছে স্কুল পাড়া এলাকার ঠিক যেখানে ল্যান্ডমার্ক হিসাবে আমরা ধরি। এখানে রয়েছে ইউকো ব্যাংক এবং তার পাশে রয়েছে লয়ল্কা বিল্ডিং এবং আমরা কিছুক্ষণ আগেই এখানে এসে জানতে পারি এখানে স্থানীয় প্রতিবেশী সাধারণ মানুষ যারা রয়েছে তারা আমাদেরকে জানালেন এখন ঘড়িতে ঠিক 1:39 ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে ওই উপরের বিল্ডিং থেকে যে বিল্ডিং রয়েছে লয়ল্কা বিল্ডিং আমরা এতটুকু জানতে পারছি ওপর থেকে দেখা গিয়েছে এখানে যে বেড় রয়েছে চান্সির বেড় নামে এই জায়গাটি যেখানে একটা পুকুর রয়েছে তার সামনে একটা জাম গাছ সেই জাম গাছের নিচে একজন মানে অপরিচিত ব্যক্তির দেহ পড়ে রয়েছে এমনটাই আমরা জানতে পারছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। আসুন আপনাদেরকে সরাসরি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য সরাসরি তুলে ধরতে। সাধারণ মানুষ এখানে কাতারে কাতারে ভিড় জমিয়েছে পুরো এরিয়া জুড়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে মানুষের মনে রয়েছে আশঙ্কা কি এমন ঘটনা ঘটলো এখনো পর্যন্ত মানুষ ঠিকভাবে বুঝতে পারছে না। দেখুন কাতারে কাতারে মানুষের ভিড় ঠিক এই জায়গাটিতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি ঠিক এই জায়গাটিতে আমরা এই জায়গাটিতে যেখানে উপস্থিত রয়েছি এই জায়গাটি হচ্ছে চান্সির বেড় ঠিক এই এরিয়ার ঠিক পাশে একটা জাম গাছ যেখানে আপনাদেরকে এর আগেও আমরা বললাম সেখানে একটা অপরিচিত বডি পাওয়া গেছে। সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং প্রতিটা মানুষের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং ডাউট রয়েছে যে কি কারণে এরকম একটি ঘটনা ঘটলো। আমরা একজনের সাথে সরাসরি জুড়ছি। দাদা আপনারা এখানে কি দেখলেন যদি আমাদের জানান কি দেখলেন ওখানে যে কি দেখলেন কি দেখতে পেলেন কি শুনছেন ওখানে কি শুনলেন ওখানে দেখতে পাই না কিছু। তো এই সেই চান্সির এলাকা মানে এরিয়া চান্সির বেড় পুকুরটা আমরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। এই পুকুরের ঠিক পাশে জাম গাছ সেখানে এই বডিটি পাওয়া গিয়েছে। রানীগঞ্জ থানা তৎপর হয়ে খবর পেয়ে রানীগঞ্জ থানা এই জায়গায় এসে পৌঁছায় এবং পৌঁছিয়ে মানে শনাক্তকরণের জন্য ওই জায়গায় পৌঁছেছে। এর পরবর্তী পর্যায় পাঠ কী হচ্ছে সেটা আপনাদের সামনে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরবো। ঘটনা রানীগঞ্জ শহরতলিতে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কোথাও চুরি ডাকাতি কোথাও বাচ্চা ছেলের ইনবর্ন বেবিকে ফেলে দেওয়া হচ্ছে কোথাও আবার 93 নম্বর ওয়ার্ডে আজকে একটা বডি পড়ে রয়েছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন এটা এখন পুলিশের ব্যাপার পুলিশ দেখুন তদন্ত করুক। আমরা তো আমাদের খবর পেলাম খবর পেয়ে ছুটে করে এলাম এই সেটা মানুষ পড়ে রয়েছে দেখে মানুষের মনে হচ্ছে ভিখারি মানুষ জঙ্গলে যে প্লাস্টিক কাটতে এসেছিলো স্লিপ কেটে পড়েছে বা সাপের কামড়ে খেতে পারে। দেখা যাক বডি স্ট্রাকচার দেখে কী মনে হলো কীরকম ক্ষতবিক্ষত দুর্ঘটনা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে রাস্তা অনেক দিক থেকে আছে খোলা রাস্তা আছে সে রাস্তাতে যেতে পারে জঙ্গলের মাঝখানে জঙ্গল যে কেউ যেতে পারে কোনো অসুবিধা কিছু কারণে কিছু বলারও নেই। यहाँ तो हम सोए हुए थे जी उठ के देख रहे हैं कि पास में जो लयल्का जी हैं जी राम गोविंद जी के लड़के जी बोला एक बार खोलिए पीछे में छत से कोई लाश देखे हैं जी। उसके बाद संग में काफ़ी आदमी आए। कितना बजे करीबन लगभग 1:30 बजे। अच्छा अभी पूरा अच्छा पुलिस आई है क्या? नहीं पुलिस आया है। अच्छा क्या लगता है मतलब क्या घटना हो सकता है? ये बारे में तो कुछ नहीं बतला सकते लेकिन एक बॉडी है वहाँ पे। हाँ जो भी हो हम नहीं देखे हैं अभी। सुने क्या? हाँ सुने। क्या सुने? ऊपर से देखे लॉयल्का जी लोग के वहाँ से हाँ जो कोई बॉडी है अच्छा वो फिर थाना में इन्फॉर्म किए थे। अच्छा और उसके बाद काफ़ी आदमी आए। अच्छा इस जगह का क्या नाम है हो चाहे जी प्लेस का? स्कूल पड़ा है। आपका नाम? आपका मेरा नाम अशोक कुमार शर्मा। বিভিন্ন রকমের ঘটনা সামনে আসছে কোথাও চুরি ডাকাতির ঘটনা কোথাও বাচ্চা ছেলেকে ইনবর্ন বেবিকে ফেলে দেওয়া হচ্ছে আজকে আবার ঠিক পুনরায় এরকম একটা ঘটনার শিকার হলো এবং সাধারণ মানুষ দেখছে যে রানীগঞ্জের স্কুল পাড়া এরিয়ার যে ইকো ব্যাংক তার পেছনে এবং লয়ল্কা বিল্ডিংয়ের পেছনে একটি বডি পড়ে রয়েছে। কি বলবেন এই বিষয়টিকে? এইখানে আমরা আজকে অষ্টমহলা পুজো হচ্ছে আমরা এখান থেকে কার্ড নেব নিজে স্কুল পাড়া বোর্ডিং থেকে দেখছি আশিসবাবু আমাদেরকে বললো যে একটা লাশ পড়ে আছে নাকি মারবাড়ি অপর থেকে ওরা দেখেছে। আশিসবাবুর সাথে যাই জঙ্গলে ঢুকি হ্যাঁ সত্যি একটা লাশ পড়ে আছে ওই লাশটা ওপর হয়ে পড়েছিল সেটা আশিসবাবু বললো যে একটা কাজ করো ওকে একটু পাল্টাও
পাল্টাই বললো চিনতে পারছি কিনা, তো দেখলাম যে না আমাদের এখানকার লোকের নয়, এখানকার আমাদের নয়, এটা বাহারে কোথাকার আছে। আপনারা ওখানে স্পটে গিয়েছিলেন, দেখলেন হ্যাঁ, ব্যাপারটাকে? আমরা বোটে আমরাই তো এটাকে ভুলটালাম। আশিসবাবু বললো ও মুখটা ভুলটা দেখো এখানকার আছে, লোকেল আছে না, মানে পরিচিত বলে কেউ এখানে পরিচিত বলে এখানকার নেই। আচ্ছা, আনুমানিক বয়স কত হবে ওনার? বয়স মোটামুটি ওই 45-50। কি কারণ বা কি ঘটেছে, কিছু একটু ডাউট বা আন্দাজ কিছু আছে এই ব্যাপারটা নিয়ে? এরকম তো বলতে পারছি না, মুখ গুজরে পড়েছিল, একটা কলা গাছ আছে, কলা গাছটাও দেখছি ভাঙা পড়ে আছে। আচ্ছা, আপনারা তো স্পটে ছিলেন, মানে বডি স্ট্রাকচার কিরকম হয়ে আছে এখন? মুখটা পুরো গুজরে পড়েছে, মুখটা পুরো পিকচার খারাপ আছে। এরিয়াটার নাম এবং আপনার নাম পরিচয় দেবেন। এটা স্কুল পাড়া ইকো ব্যাংকের পিছে। আপনার নাম? আমার নাম গোবর্ধন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।